স্বৈরাচারী প্রায় সময় বলে আমার অপরাধটা কি? অপরাধ খুঁজে পান না উনি, কত মাসুম, উনি অপরাধ খুঁজে পান না। শয়তান যেমন নিজের দোষ দেখে না, স্বৈরাচারী হাসিনাও নিজের দোষ দেখে না। কথা ঠিক নেবে ঠিক? 57 জন সেনা অফিসারকে তার নির্দেশে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। কথা বলেন না কেন আপনারা? 2013 সালে শাপলা চত্বরে ঘুমন্ত শিশু বাচ্চারা, তাহাজ্জুদ গুজারি আলেম ওলামারা তাসবিহার জায়নামাজ নিয়ে শাপলা চত্বরে জমা হয়েছিল লক্ষাধিক। তাদেরকে রাত 2টা বাজে 3টা বাজে মেসাকার করে দিয়ে লাশগুলাকে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছিল। এরপরে স্বৈরাচারী বুঝে না তার দোষটা কি। 2021 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে, লাল গালিচা সংবর্ধনা পাবে, মুসলমানদের কলিজা বরদান করে নাই। কারণ নরেন্দ্র মোদীর হাতে লেগেছিল কুখ্যাত সন্ত্রাসী গুজরাটের এই খুনির হাতে অসংখ্য মুসলমানদের রক্ত লেগে আছে। কথা ঠিক নেবে ঠিক? বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণ করেছে, এখনো পর্যন্ত প্রতিনিয়ত তারা মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে। এমন একজন কুখ্যাত সন্ত্রাসী বাংলাদেশে আসবে, মুসলমানদের দেশে তাকে লাল গালিচা দেওয়া হবে, এটা কি মুসলমানদের কলিজায় মানে? একটু যদি বলতে হবে মানে। আলেমরা প্রতিবাদ জানিয়েছে, 2600 আলেমের নামে মামলা দিয়েছে শুধু এই অপরাধকে কেন্দ্র করে। এরপরেও স্বৈরাচারী বুঝে না সে পাপটা করছে। বিডিআরের নিরপরাধ মানুষগুলাকে 17 বছর আটকায় রাখছে। বিচারক সেদিন রায় দিয়ে বলছে বেকসুর খালাস, আপনাদের কোনো দোষ নেই। এই যে 17টা বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছেন স্বৈরাচারী হাসিনা, খাপলে খেয়েছে এদের জীবনগুলাকে। কথা বলতে হবে ঠিক কিনা? এরপরেও তিনি খুঁজে পান না তার অপরাধটা।